ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। গুড। তো আমাদের ওই সার্কিটটা আগে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্কিট, দিস ইজ দা প্র্যাকটিক্যাল সার্কিট। এখন হচ্ছে আমরা যেটা চিন্তা করবো যে কারেন্টটা, এর আগে আমরা যেটা চিন্তা করছিলাম যে কারেন্ট কন্টিনিউয়াস মোড অফ অপারেশন, এটা হচ্ছে লোড কারেন্ট যদি হয় অফকোর্স আপনারা সোর্স কারেন্ট যেটা হবে যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এরকম হবে আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য জাস্ট তার উল্টাটা হবে। এটারই মিরর রিফ্লেকশন এখানে, রাইট? ঠিক কিনা? আমরা এটা অলরেডি পড়াশোনা করছি আই এর। তা এই সার্কিটটাই আমরা যদি চিন্তা করি যে এখন কন্টিনিউয়াস মোড অফ অপারেশন না হয় যেটা হবে যে আমরা চিন্তা করবো যেটা খানিকক্ষণ জিরোতে থাকবে তারপরে আবার যাবে। এটা কেন হতে পারে, কি অবস্থা হবে, এটা একটু অ্যানালাইসিস। এখানে দেখেন এটা কন্টিনিউয়াস কারেন্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এটা কন্টিনিউয়াস কারেন্ট, কারণ কখনো জিরোতে যায়, হ্যাঁ, আইডি মানে লোড কারেন্ট। আচ্ছা, আমরা যদি ডিসকন্টিনিউয়াস মোড অফ অপারেশনের কথা চিন্তা করি যেখানে কারেন্টটা জিরোতে পৌঁছবে, সেরকম একটা ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কারেন্ট কন্ডাকশন লাইট লোড, মানে লোডের পরিমাণ ছোট মতো, with a low value of ID, the ID current becomes discontinuous. For example, find a certain value of ED. ED is the back EMF. In example 6.2, আমরা যে এক্সাম্পলের কথা চিন্তা করছি, with a delay angle of 45 degree. এই যে আমার সামনে যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন তো না ফিগারটা? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা যদি এখানে delay angle 45 degree, ID becomes discontinuous. এবং ID যদি তাহলে আমরা ফিগারটা, এই যে ফিগারটা আমরা দেখালাম, না T1 T2 T3 ওরা বলছে যে ইডির ভ্যালুটা ধরেন যদি 180 ডিগ্রি হয় তাহলে এই সূত্রটা সাবার সার্কিট আমরা বুঝলাম। The larger value of the ED will result in a smaller average of the ID current. যদি এই ইডিটা বাড়তে থাকে তাহলে কারেন্টটা কম হবে। এটা ন্যাচারালি দেখেন, এটা তো ব্যাক এন্ড ইনপুট ভোল্টেজের অপোজিট। এটা সেরকম যদি একটা কেস হয় তাহলে আমরা দেখতে চাই যে এটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের জন্য আমরা ফায়ার করছি। এটা ফিগারটা আমার পেছনে এটা হচ্ছে আমাদের বিএস, ঠিক আছে? বিএসটা কি জিনিস? বিএসটা কি জিনিস বলা? সোর্স ভোল্টেজ। সোর্স ভোল্টেজ, রাইট। আর ইডিটা কি জিনিস? এখানে ইডিটা ব্যাক ইএমএফ, রাইট? এবং this ED must be less than the peak value of the use, otherwise আপনি থাইরিস্টর গুলো কখনোই ধরার ব্যবস্থা নেই। তো এনিওয়ে আমরা দেখলাম যে ঠিক এই জায়গায় ইডি এবং ভিএস ক্রস করছে। আমরা তারপরে একটু পরে যেখানে ভিএস ইজ গ্রেটার দ্যান ইডি, সেই পয়েন্টটা এখানে হতে পারে। এটা আলফা ইয়েতে আমরা কারেন্ট আগেই জিরো হয়ে গেছে। এখানে তো নেগেটিভ, আউটপুট ভোল্টেজটা নেগেটিভ ছিল, কারেন্ট অলরেডি জিরো হয়ে গেছে, খানিকক্ষণ জিরো থাকলো। এরপরে আমরা যখন ফায়ার করলাম তার আগে পর্যন্ত আউটপুট ভোল্টেজ কি হবে, যদি কারেন্ট ফ্লো করতে থাকে, যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, আউটপুট ভোল্টেজ বা যেটা ওই যে আমরা যেটা এর আগে পড়েছিলাম, ফায়ার করলো এরকম এই অংশটা পাওয়া যায়, সেটা আউটপুট পাওয়া যাচ্ছে। এরপরে যখন কারেন্ট জিরো হয়ে গেল তার মানে হচ্ছে যে আমরা আউটপুট ভোল্টেজ অবশ্যই ইডির সমান পাবো, রাইট? আমরা এই সার্কিটটা যদি চিন্তা করি, তো বুঝতেছেন কিনা জানি না, হ্যাঁ না বললে বিপক্ষে হবে। বুঝতেছেন, কথা বলেন।
এই কারেন্টটা জিরো, এখানকার যে কারেন্টটা সেটা আইডি কারেন্ট হচ্ছে জিরো। যদি জিরো হয় তাহলে এর মধ্যে আউটপুট ভোল্টেজ কি হবে বলেন, ভিডি কি হবে? যদি কারেন্ট জিরো হয়, ভিতর দিয়ে কোনো কারেন্ট, এখানে কোনো ড্রপ নেই, এখানে কোনো ড্রপ নেই, তাহলে ভিডি সমান কি হবে? হ্যালো, ইডি হবে স্যার। ইডি হবে স্যার। তাহলে তাই না? এরপরে যখনই আবার কারেন্ট ফ্লো করা শুরু করলো হয়, তখন কারেন্ট শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডি সমান ভিএস এর সমান হবে, রাইট? এক্স্যাক্টলি ভিএস এর সমান হবে না, কারণ এখানে যদি এলএস থাকে এখানকার যে ড্রপটা আছে এটা বিয়োগ দিয়ে, যার কারণে এই যে একটু নিচে দিয়ে নিচ্ছে কম, ড্রপটা বিয়োগ করা আছে, করার পরে এখানে এরপরে আবার যে কারেন্ট জিরো হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, তারপরে আবার সে অলমোস্ট আপনার ভিএস এর সমান হবে, একটু কম হবে এই ড্রপটা বাদ দিয়ে, অর্থাৎ ভিডি ইকুয়াল টু হবে ভিএস মাইনাস ভিএস। আপনি যদি এটা নেগলেক্ট করেন যে খুব কম আমল, তাহলে ভিএস ভিডির সমান হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। খুব সোজা জিনিস। তারপরে এরা যেটা করছে এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন যে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য যদি আমরা ভিডি ভার্সেস আইডি প্লট করি, তাহলে দেখা যাচ্ছে যে পরিমাণ যেটা হচ্ছে ভিডি আইডির সঙ্গে সঙ্গে ভিডির অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ভিডি নির্ভর করে। যখন আইডি একেবারে জিরো হয়ে যাবে তখন ওই যে কত যে করেছে ইডির সমান হবে, তারপর আস্তে আস্তে গ্রাফে এক পর্যায়ে গিয়ে এটা অলমোস্ট কনস্ট্যান্ট। এই ফিগারটা অ্যানালাইসিস করে পরে বাসায় আমাকে জানাই, এটা বুঝতে পারবেন। আমি আসলে অ্যানালাইসিস করি। Using the values of the example 6.2, the converter of the 6.1 on the relation between ED and VT and ID is plotted for several values of the delay angle. This figure shows that at a constant alpha, if ID falls below a threshold that depends on alpha, VD increasing sharply. In order to keep VD constant, the delay angle will have to be increased at a low value of ID. ID ভ্যালুটা যখন কম হবে তখন আমাদেরকে অপোজিটটা ইনক্রিজ করতে হবে। আইডি ভ্যালু অলরেডি কমে গেছে, কিন্তু এই সাইডে আইডি প্লট করছে কম ভ্যালুর জন্য মোটামুটি আলফা ইকুয়াল টু 60 জন্য ভিডিটা কনস্ট্যান্ট হচ্ছে। তারপরে এটার জন্য আসলে 45 ডিগ্রি হয়, তখন দেখেন আমরা ও ভ্যালু ইয়েতে আমরা অলমোস্ট কনস্ট্যান্টের দিকে যাচ্ছি। আলফা যখন 30 ডিগ্রি হয় তখন হচ্ছে আরো কম ভ্যালুর জন্য আমরা কনস্ট্যান্ট যাচ্ছি। এরকম একটা অ্যানালাইসিস যেটা দিয়েছে একটু দেখেন, তাহলে আমাকে দেখে পরে আলোচনা। আচ্ছা, এখন আসল জিনিস এখন আসতেছে ইনভার্টার মডেল। সঞ্জিতা যোগ দিছ? সঞ্জিতা আলী আসছো? হ্যালো সঞ্জিতা আসছো মনে হয়। আচ্ছা, ইনভার্টার মোড অপারেশন। ইনভার্টার মোড অপারেশন মানে হচ্ছে যে আপনার পিরিটা নেগেটিভ হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। আইডি তো সবসময় পজিটিভ। নাদিমের গলা পাওয়া গেল মনে হয়। জি স্যার, আমি আসছি। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। মিটিং এ ছিলাম তো এই জন্য একটু লেট হয়ে গেছে। কিসের মিটিং আসতো বাবা? স্যার আজকে যে বায়েটের মিটিং ছিল। এ আল্লাহ, সব টিচারদেরই তো না? জি স্যার। ওহো, আমি মিস করলাম কেন, আমার তো মনে নেই। ভালো হয়েছে মিটিং? জি স্যার, হ্যাঁ মানে এখনো মনে হয় চলতে আছে, মানে শেষের দিকে আর কি স্যার। তখন দেখলাম যে ক্লাস মিস হয়ে যাচ্ছে, এই জন্য আর কি সুইচ করে এখানে আসছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরা একবার একটা যদি নতুন করে একটা ইমেল পাঠায় মনে করে দিলে তাহলে জি কিন্তু স্যার, এই অবস্থা। রিমাইন্ডার দিলে একটু বেটার হতো আর কি। Better, হ্যাঁ।
এর কথা শুনতে হইতে পারে। It was mentioned in the section that the thyristor conductors can operate in the inverter mode where VD has a negative value. VD is a negative value. So then, hence the power flows from the DC set মানে load side থেকে তোমার load side থেকে source side or এইদিকে, কারণ VD multiplied by ID হচ্ছে তোমার PD, PD হচ্ছে নেগেটিভ ভ্যালু, এটা নির্ভর করতেছে আলফার উপরে আসলে। তো আমরা দেখবো যে আলফার মান যদি 90 ডিগ্রির উপরে হয় তাহলে ভিডিটা নেগেটিভ হবে। The easiest way to understand the inverter mode of operation is to assume that this side can be replaced by a current source of a constant ID and for a delay angle greater than 90 degree but less than 120 degree. That the voltage and current waveforms are এই ফিগার তো তোমাদের কাছে পরিচিত। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই সার্কিটটা বলছি আমরা নিলাম। তাহলে এখন আলফার ভ্যালুটা দেখো 90 ডিগ্রি বেশি না, 90 ডিগ্রি। তাহলে ওকে, যেহেতু আমাদের কারেন্ট সবসময় থাকতে হবে, তো এরপর থেকে আলফা এখান থেকে 90 ডিগ্রি পরে এখান থেকে ফাইন্ড করছে। তার আগে অবশ্যই T3 এবং T4 কে কন্ডাকশনে থাকতে হবে। যদি তাই হয় তাহলে এটা ফলো করবে তোমার নেগেটিভ অংশগুলো। করার পরে যেই ইয়ে হলো কি বলে আমরা ফায়ার করলাম, তাহলে তখন T3 and T4 তখন পর্যন্ত কন্ডাক্ট করতেছিল, এরপরে T1 ভোল্টেজটা কিভাবে বসাবে। আচ্ছা, এর মধ্যে তো আবার ইয়ে হবে কি বলে কমিউটেশন হবে। কমিউটেশনে কোনো ইয়ে পাওয়া যাবে না, ভোল্টেজ পাওয়া যাবে। এটা হচ্ছে ওমেগা টি এক্সিস। কমিউটেশন হলো, কমিউটেশনে কোনো ভোল্টেজ পেল না, তারপর থেকে সে আবার ইয়ে ফলো করা শুরু করে এবং T1 T2 দেখো এখানে 1 and 2 এর পর থেকে কিন্তু 1 and 2 এর মধ্যে কে কে কন্ডাকশন করতেছে বলো? এর মধ্যে এর মধ্যে কে কে কন্ডাকশন 1 2 3 4 সব করে সব করে একটু। তাহলে এখানে দেখাচ্ছে 3 4, তারপরে 1 and 2 ইয়ে করতে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে ফায়ার আবার না হয়। হ্যাঁ, এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে কারেন্ট কমিউটেশন হয়ে গেছে, এটা আইএস একটুকে আসতেছে, এরপরে কারেন্ট চলে গেল, তারপর এদিকে গেল, এই একটু হচ্ছে কমিউটেশন। বোঝা গেছে তো না জিনিসটা? হ্যালো? জি স্যার। এর আগে আমাদের যেটা ছিল, যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে ছিল আমাদের এরকম 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 এরকম, মনে আছে? একটু ছিল কমিউটেশন, রাইট? এখন এটা 90 এবং কারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার যদি আইএস কারেন্ট আমি ড্রপ করি একটু করে পরে একটু করে মধ্যে এবং আমরা বলছিলাম যে এটা যদি আলফা হয় আর এটা যদি ইউ হয়, I1 সমান হচ্ছে আলফা প্লাস U/2। পরীক্ষা দিছো তো? এটা দিছো না পরীক্ষা? জি স্যার। হ্যাঁ, সিলেবাসে ছিল তো জি স্যার, এটা ছিল হয়তো। তো আমরা এখন দেখতেছি যে নেগেটিভ অংশটা বেশি, এভারেজ যদি আমরা নেই তাহলে দেখা যাবে যে আলটিমেটলি এভারেজ ভ্যালুটা হবে নেগেটিভ। এরপরে there are several points worth noting here. The inverter mode of operation is possible since there is a source of energy of the DC side. On the AC side, the AC voltage source facilitates the commutation of the current from one pair of thyristor to another. The power falls into this AC. Generally, the DC current source is not realistic. This is side representation of the system, where such a mode of operation may be encountered. Figure 6.16a shows a voltage source VD on the DC side that may be
present a representative battery photovoltaic source or a DC voltage produced by wind. It may be also encountered in a 4-point DC motor supply back-to-back connected thermostat. আচ্ছা, আমরা পরবর্তীতে এরা বলছে যে আমরা ওইটা রিয়েলিস্টিক, যেটা আমরা এর আগে ধরলাম যে আউটপুট হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এটা রিয়েলিস্টিক। এটা রিয়েলিস্টিক, এখানে এটা ব্যাটারি মোটর হতে পারে, ডিসি ভোল্টেজ সোর্স হতে পারে, এবং এরা কি করতেছে তখন এসি সাইডে পাওয়ার সাপ্লাই। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি। এটি কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসপত্র। ED, an assumption of very large value of LD allows us to assume ID to be constant DC, and hence the waveforms of the figure 6.15b. Data AB waveform বলছে beta waveform. After assuming waveform মানে এই ফিগারটার কথা বলছি। এখানে কি হচ্ছে, চেষ্টা করুন। Generally, the transfer is not the answer. This is four dimensions. An assumption is where the LD allows to ID to a constant DC, and hence the waveforms also supply a kind of 6.16 পরবর্তীতে যে ফিগারটা আছে সেটা, কারণ আমরা এটা অলরেডি চিন্তা করছি যে এটা কনস্ট্যান্ট কারেন্ট আসছে। এই এটা মানে এলডির পরিমাণ বেশি যদি হয়, এলডি মানে হচ্ছে যে সোর্সের যে ইন্ডাক্ট্যান্স আছে, এটা যদি অনেক হাই হয় তাহলে আলটিমেটলি একটা কনস্ট্যান্ট কারেন্ট হতে হবে। এই আইডি যেটা হবে সেটা কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলো কি হবে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের ইডি ভোল্টেজ সোর্সটা নিয়ে কথা বলছি। ইডি ইজ ইকুয়াল টু নাও ভিডি। হ্যাঁ, তাহলে আচ্ছা আমাকে বলো দেখি ইডি ইজ ইকুয়াল টু কেন ভিডি হবে? ক্যান এনিওয়ান টেল মি হোয়াই? কারণ হচ্ছে এই আইডি যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে এখানে এল ই ডি আইডি বাই ইডি এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা 0 হবে। সুতরাং এই ভিডি সমান সমান আমি লিখি নেগেটিভ পজিটিভ ভিডি সমান সমান মাইনাস। ঠিক আছে? জি স্যার। ইডি সমান হবে, হ্যাঁ? ও সরি, দেখা যাচ্ছে? বই দেখা যাচ্ছে? বই না স্যার, এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, যদি তাই হয় তাহলে ভিডি সমান ভিডি হয়ে গেল। ইকুয়েশন দেখা যাচ্ছে এটা 6.34, ইকুয়েশন নাম্বার 6.34, ভিডি সমান ভিডি, এবং আমরা আই এর আগে যেটা শিখছিলাম সেই ইকুয়েশনটা, দিস ইজ ভিডি 0 কোসাইন আলফা, আর হচ্ছে এটা হচ্ছে কমিউটেশনের জন্য যে ভোল্টেজটা আমরা ড্রপ করলো সেটা। The equation exactly current if the current is constant ID, otherwise the value of ID at omega t equal to alpha should be used in equation number 6.34 instead of ID. ঠিক আছে? যদি কারেন্ট কনস্ট্যান্ট হয় তাহলে এটা ধরতে হবে, আর না হলে আলফাতে যে কারেন্টটা পাওয়া যাবে ওই যে মিনিমাম একটা কারেন্ট আমরা এর আগে করছিলাম, মাইনাস মিনিমাম টু প্লাস মিনিমাম বলছিলাম না, ইন্ডিকেট করে মিড টার্মের আগে সেই কারেন্টটা আমাদের এখানে নিতে হবে। আচ্ছা, Signal shows that for a given value of the alpha, for example, alpha, the intersection of DC voltage VT and ED1, the converter characteristic alpha is set to the PT1. So the exchange কোথায় গিয়ে তোমার থাইরস্টর স্টক কন্ডাক্ট করবে সেটা হচ্ছে এখান থেকে বের করে যাচ্ছে। এটি 1 আলফা থেকে যদি বিয়োগ দেওয়া যায় সেটা হচ্ছে তোমার পয়েন্ট অফ এক্সটেনশন। ওকে, এই যে এখানে বিভিন্ন আলফার জন্য এটা দেখো, আলফা 1 যদি নিই তখন হচ্ছে ভিডির ভ্যালুটা এইভাবে আস্তে আস্তে কনস্ট্যান্ট থেকে একটু আইডি মানের সাথে সঙ্গে কমতে থাকবে। আলফা 2 আরেকটা, আলফা 3 হ্যাঁ,
voltage across the thyristor in the inverter. But আমরা already আলোচনা করেছি। এই পর্যন্ত এগুলো একটু দেখে নিন আপনারা, হ্যাঁ? যদি না বোঝেন আমরা আবার ইয়ে করবো। এগুলো যে প্রত্যেকটা ফিগার একটু দেখে নিয়ে যে কি বলতে আমার মনে হয় একটু জটিল কিছু না, আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা এখন চলে যাবো এখন 3 ফেজ। হ্যাঁ, 3 ফেজ আমরা তো ডায়োড রেকটিফায়ার করিনি, করছি? হ্যালো, না স্যার, না স্যার। ওকে, আমরা এখন যাবো 3 ফেজ। জন আসছে, পরীক্ষা দিয়েছে কত? 24 জন মনে হয়, তার মধ্যে একজন চলে গেছে। আমাদের আবু বকর, আর বাদ বাকি 3 জন, 2-3 জন আসছে একসঙ্গে। ফিগার কি দেখা যাচ্ছে একটা সামনে ভিডিও? হ্যালো, জি স্যার। 360. So they're evenly blur, spaced, na? just like Just a standard blur. 3-phase power. আসছে। So we want to take this AC power and turn it into DC power. So how do we do that? Well, we have ফার্স্ট অফ অল আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা দেখছেন যে এটা হচ্ছে 3 ফেজ ডায়োড রেকটিফায়ার। হ্যাঁ, আমি লিংকটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা ইয়ে নেগলেক্ট করেছি, আপাতত এলএস নেগলেক্ট করেছি, আমরা এলএস তো দিতে হবে। আপনারা কি এই ধরনের রেকটিফায়ার দেখেছেন এর আগে? হ্যালো, শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি স্যার। এটা মনে করেন বি, এটা হচ্ছে এম, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ভি এ এন সমান সমান প্রাইম কথা বি এম সাইন অফ ওমেগা টি, ভি বি এন সমান সমান বি এম সাইন অফ ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, ভি সি এন সমান সমান বি এম সাইন অফ 120 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি। অথবা আমরা লিখতে পারি বি এম সাইন অফ এর সিকোয়েন্স কি তাহলে? এ বি সি, রাইট? এর সিকোয়েন্স এটা, ঠিক আছে? 3 ফেজ। আচ্ছা, এটা ডায়োড D1, এটাকে D3 বলা হয় সবসময়। এগুলো অড নাম্বার ডায়োড গুলোকে এভাবে নামকরণ করা হয়। এর সঙ্গে 3 যোগ করবেন, 3, তাহলে D4, এটা হবে D6, আর D8 তো নাই, D2, ঠিক আছে? এইভাবে আমরা আসলে 3 ফেজ রেকটিফায়ার, আমরা ডায়োড রেকটিফায়ার নিয়ে আমরা এই ভিডিওটা আসতে থাকবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, এবং ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে আসলে 3 ফেজ ডায়োড রেকটিফায়ার। আজকে আমি এমনি বুঝাই দিতে পারি হারুনুর রশিদ থেকে, আগে আমরা ভিডিওটা দেখি, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। ওকে, তো ভিডিওটা চালালাম। হ্যাঁ, হ্যালো, জি স্যার। সাউন্ড কি ক্লিয়ার? today we're talking about a 3-phase diode rectifier using জি স্যার, just sound diode, clear. so the most basic form of a So we diode got so rectifier clear. for a 3-phase circuit. And when we talk about 3-phase, we're talking about 3 different AC signals, and they are shifted by 120 degrees out of 360. So they're evenly spaced, just like standard 3-phase power. So we want to take this AC power and turn it into DC power. So how do we do that? Well, we have this circuit here. These are 6 diodes, and each one, so for each phase, and we have A, B, and C here, they are connected to one diode points out and to the load. Here R is our load, and one comes back around and points to each of the phases. So there's 6 in total, 3 pairs. This illustration works. I like to redraw it as slightly different. This is a different representation, and I just think that this one helps kind of the flow of the current a little bit
here we have our redrawn circuit on the left here, and then the signals for each of the three phases drawn on the right. And this is taken from Wikipedia because it's a very good representation. And here you can see the blue is the A phase, and then B is the red one, and then C is the green one here. So we're going to do first 120 look degree at করে এক part just আছে। this phase. So we're going to narrow in on this area where এই জায়গাটুকু আমরা নিলাম হচ্ছে এখানে পজিটিভ দিক দিয়ে সবচেয়ে বেশি ভোল্টেজ হচ্ছে ব্লু লাইন, ঠিক কিনা বলেন? শুনতে পাচ্ছেন? জি স্যার ব্লু লাইন ব্লু লাইন। তাহলে এর সঙ্গে এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে এ ফেজ। এ ফেজ কানেকশন কার কার সঙ্গে আছে? D1 দিয়ে যাবে, যার পরে ব্যাক করার জায়গাটা তাহলে কোনটা হবে? এইটা হচ্ছে যদি D4 যেটা সবচেয়ে নিচে থাকবে সেটার দিকে যাবে, তাই না? তাহলে D4 দিয়ে ব্যাক করবে, রাইট? আমরা এটা এই বর্ণনাগুলো এখন এই মহিলা পড়বে। blue, A is the highest voltage, B is at a middle voltage, and then C is the most negative voltage. When we have V is highest, A is highest here, we have a voltage is gonna, current is gonna flow through here, and it's gonna go up into here. Okay? Because this voltage is the highest among these, so this is the highest voltage, B is slightly in middle, and then C is negative, we know that current, the highest voltage is going to win essentially. And that diode is going to turn on, so D1, and these are going to be blocking because this voltage becomes the highest one, and then D3 and this D5 voltage pass from out. here to here, so this is for B is more negative, so this is actually blocking, so it doesn't go here. The same, we can check the voltage here. If it's the highest voltage, the C voltage is going to be much lower, it's negative, so it's also going to be blocking here. So there's no way that the other diodes can turn on. So only the top one, the highest voltage, turns on, and current flows through here and goes out to this side. Now, where does the current go on the bottom side? Once it gets down to here, the current has to pick a path. So we need to look at the different voltages. So we know that C is a negative voltage, low voltage here. And we know that the B is the middle voltage and A is the highest voltage. So what it's going to do is actually, it wants to go to the lowest voltage. The lowest voltage is going to turn on. বুঝতে পারছেন? তাহলে লোয়েস্ট ভোল্টেজটা আছে হচ্ছে সি এর সঙ্গে। সি এর সঙ্গে কোন ডায়োডটা কানেক্ট করা আছে? দেখা যাচ্ছে 2। তাহলে এখন করবে 1 and 2 অফ। So it's going to be our C here, so ABC. It's going to actually go through this one and then come back through. বুঝতে পারছেন? হ্যালো, Yes, sir. কেন D2 হবে? কারণ সবচেয়ে নেগেটিভ যেটা, তখন এটা ব্যাকের জন্য সেইটা কাজ করবে। সবচেয়ে নেগেটিভ এখানে দেখা যাচ্ছে যে আমার কার্সর যদি দেখতে পাচ্ছেন আমার কার্সর? জি স্যার। Our system here. এটা হচ্ছে যে গ্রিন, It has to be this one because গ্রিনটা হচ্ছে ফেজ হচ্ছে সি, আর সি কানেক্ট করা আছে কার সঙ্গে? দিস ইজ ইওর সি কানেক্ট টু দ্য ডি ট্রেশন। সুতরাং 1 আর 2 এই জায়গায় কাজ করবে। তারপর if any of the other ones were turned on, there would be a violation of KCL or KVL. So, okay, for example, if this one was turned on, that means that, so this is B. If B were turned on, that means that this voltage is an ideal diode, so the voltage across it is 0. So this voltage and this voltage must be the same. But this voltage is still higher than this one, so this diode would also turn on. But that violates the voltage law. It can't happen like that. So it goes through to the lowest voltage and then comes back around. If you believe that on this top one, the highest voltage wins, and at the bottom one, the lowest voltage wins, once you've understood that, then it's easy to just go through the rest of them. Here's our next phase. Blue, the A is still the highest, and B is now the lowest voltage. So what we do, we would start through here. We know A is the highest voltage. That's going to win. So the voltage goes through here. This is exactly the same as before. But now when we get down to here, we have to say, where is the lowest voltage? We're going to pick that path to go through. In this case, it's B.
So B is here. So diode 6 is now going to turn on, and it's going to go through here. And this one, the other one, is just blocking for the moment. There's no current going through it. Now we move to the next phase, and this time C actually has the highest voltage. A is in the middle range, and then B is the lowest voltage. So we start from the beginning. We know that C is the highest, so actually current is going to flow through here, through diode 5, out of here, to the load, to the other side. We get here, we say, where do we go from here? We'll go to the lowest voltage. We see the lowest voltage is B, so we're going to go through unlettered diode 6 and go back through here. So this is going to be our current flow direction. In this phase, still C is highest, but now we've switched from B being the lowest to A being the lowest. So we're in this area. So again, we start from C. Current's going to flow through C, go through to our load out here. Again, we pick the lowest voltage. In this case, it's A. So A is going to be this guy. So diode number 4. We're going to go through this way and come back around. So there's our path for current. Here we have B as the highest. Now it's switched, so B is the highest, and then A is the lowest. So from B, we go through here, and go through diode 3, through our load, come back, and go through our lowest one here is A, so we're going to go to A, which is over here. Right. Going through all of these. Here again, B is the highest, but this time C is the lowest. So B is the highest, current's going to go through here, go through D3 again, and then we're going to go through to C being the lowest. 1, 2, A, B, C, which is here. So diode 2, and go through here, and then come out here. So current flow goes this way. So after going through all of the 6 phases, we've seen that the top part, these 3 diodes, essentially make the highest voltage go through, and then these 3 diodes make the most negative voltage be seen at the bottom side. So in this picture, you can see the positive voltage is shown here. What they left out was actually the negative part, which is shown here. So the negative is also followed here. And this is my terrible drawing, I'm sorry. Pretend that it actually follows. And if you do the math on each of these, if you take this portion minus this portion, this minus that, for each of them, you'll actually get at the bottom this nice wave rectifier shown here. So this bumpy part at the top is the rectified waveform, and you see that there's 6 little bumps because of the 6 different phases that we went through before. 6 diodes, 3 on top, 3 on the bottom. We can take a 3-phase waveform and turn it into a rectified waveform, which will end up looking like this at the end. আমার মনে হয় একটু তো আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা, যদি না একদমই বোঝা যায় তাহলে আমরা এক কাজ করি, আমরা হারুনুর রশিদ বইটা একটু দেখি। হারুনুর রশিদ বইয়ের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, হারুনুর রশিদের মধ্যে চ্যাপ্টার 3 তে এই লেকচারটা খুব ভালো মতো দেওয়া আছে। 122 পেজ। 122। আপনারা দেখতে পাচ্ছেন না ভাই? আপনি কি দেখতে পাচ্ছেন এটা বইটা? না স্যার, বই দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি। যাই নির্দিষ্ট জায়গায় ভেরি নাইস। এটা পড়িয়েছি সবাইকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে এখানে দেখেন উপরে পেনটা ইউজ করে, এটা হচ্ছে ডেল্টা ওয়াই ট্রান্সফরমার। হ্যাঁ, এখানে আপনার এটা হচ্ছে নিউট্রাল,
এটা হচ্ছে ফেজ এ, ফেজ কানেকশন করলাম এখানে, ফেজ বি কানেক্ট করলাম এখানে, এক একটা লেগে আর কি ফেজ সি কানেকশন করলাম এখানে। এটা D1, এটা D3, এটা D5, আমি 3 যোগ করতে বলছি, D4, D6, D2, রাইট? আচ্ছা, এখানে মোস্ট চ্যালেঞ্জিং থিং হচ্ছে ছাত্রদেরকে যদি এখানে যারা টিচার ছাত্রদেরকে যদি বোঝাতে যায়, আপনাকে এই ওয়েব গুলো আঁকায়, ছেলেদেরকে আগে বলবেন তোমরা বাসা থেকে একটু ম্যাথ চ্যাট দিয়ে আঁকায় নিয়ে এটা এটা কি একলা বলুন তো দেখি, এটা কোন টাইপ? যদি টেস্ট সিকোয়েন্স ABC হয়, এটা হচ্ছে, বুঝছেন? হ্যালো, আচ্ছা, এরপরে আপনার যেটা করবেন, এটা বিএটা এখানে আঁকবেন, বিএ আর ব্লু লাইন যেটা হচ্ছে, ব্লুটা হচ্ছে আমাদের বিএ। তারপরে ফেজ সিকোয়েন্স অনুসারে আমরা বিসি 120 ডিগ্রি প্রত্যেকটা আবার ভাগ করে নেবেন 30 ডিগ্রি করে, সেটা কম। এখান থেকে আছে, ধরেন এটা যদি 0 হয় 120 ডিগ্রি এখানে, তাহলে এখানে মনে করেন 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এভাবে হিসাব করে নিয়ে 120 ডিগ্রি পরে আপনারা শুরু করবেন হচ্ছে বিসি। আমি একটা কালার ইউজ করি, বিসি। বিসি হচ্ছে সিকোয়েন্স হচ্ছে আপনার 120। এর কি করবেন, সিবিটা আঁকবেন। সিবিটা কি হবে, আমরা একটা কালার ইউজ করি, হলুদ। সিবিটা হচ্ছে এই যে, সিবিটা হচ্ছে হলুদ। হলুদটা দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। তারপরে হচ্ছে আপনার সিএ। সিএটা আঁকেন, আমি দেখি অন্য একটা কালার ইউজ করি, সিএ ইউজ করলাম। সিএটা হচ্ছে এইটা। এসিটা আমাদেরকে আঁকতে হবে, এসিটা একটা কালার ইউজ করি, রেড। রেড অলরেডি করেছি, ঠিক আছে। আমরা সরাসরি লাইন টু লাইন ভোল্টেজ ব্যবহার যেতে পারি। এইখানে দেখেন, প্রথমে আপনারা যদি চিন্তা করেন, আমরা এখন কালো করি, এই ভোল্টেজটা হচ্ছে হাইস্ট। তো সি এর সঙ্গে কোন ইয়েটা আছে, সি সি সি, আমরা যাই সি এর সঙ্গে আছে 5 না, 5 না, এটা হচ্ছে সি। সি এর সঙ্গে কি আছে 5, তাহলে এদিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে গেল। এরপরে ব্যাক করবে তাহলে কোন দিক দিয়ে, বিসি বি। বিটা তাহলে কোথায় আছে, বি 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 হচ্ছে এখানে, তাহলে 6। মানে দেখেন 5 আর 6, বুঝতে পারছেন? ডায়ার নাম্বার 5 আর 6 এর মধ্যে যে কাজ করবে। ক্লিয়ার? হ্যালো। আর এরপরে আমরা হাই ভোল্টেজ কি দেখতেছি, যে এইটা। তাহলে যদি এইটা হয়, তাহলে এর মধ্যে কি এ আর বি। এ আর বি এর মধ্যে কে কে আছে, 6 আর 1। আচ্ছা, এর সঙ্গে আছে অবশ্যই 1, এই যে 1, দেখেন 1। আর বি হচ্ছে, স্যার কোনটা, এ, এই যে এ হচ্ছে 1, এদিক দিয়ে গেল। আর হচ্ছে বি কোনটা, তাহলে বি, বি হচ্ছে কম দেখতেছি, এটা হচ্ছে 6, তাহলে 6 1, তাহলে 5 6 6 1। এরপরে হচ্ছে 6 1 যদি হয়, এরপরে লিখবেন 1 2, 1 2 এর পরেরটা দিবেন, এই 2 এর পরে এই লাস্টের ডিজিট থেকে শুরু করবেন 2 3, এই 3 থেকে শুরু করবেন 3 4, আবার এই 4 থেকে শুরু করবেন 4 5। এইভাবে আপনারা এই ডায়েট গুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছেন কি? এখান থেকে একটু হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে একটু 60 ডিগ্রি, এখান থেকে একটু 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। তাহলে কমপ্লিট একটা সাইকেলের জন্য আমরা তাহলে কয়টা পালস পাচ্ছি, 60 ডিগ্রি 60 করে 360 ডিগ্রি 6 পালস পাচ্ছি। 6 পালস পাবো না? জি স্যার। তাহলে এই জন্য এই ইয়েটার নাম হচ্ছে 6 পালস রেকটিফায়ার। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি শুধু ইয়েটা আঁকি, কি বলে, ভোল্টেজ গুলো আঁকি, তাহলে এই ভোল্টেজ গুলোই আমাদের আউটপুট হিসেবে আসবে। সেটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। আমরা 6টা পালস পাবো। ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? আমরা যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, আমরা অরিজিন শিফট করে নিলাম এখানে, এটা ধরেন 0। তো এটা যদি পিক ভ্যালু হয়, একটু হচ্ছে π/6, তাহলে আমরা 1 π/6। আর এটা অরিজিন, এটা হচ্ছে কোসাইন, তাহলে হচ্ছে √3 Vm সাইন কোসাইন অফ ওমেগা টি। তারপর হচ্ছে 0 to
5/6 এটা করেন, এটা হচ্ছে আপনাদের BTC হবে, এটা 1.6 কত দেন আছে VM এর কোনো ট্রান্সফার আমরা এটা পরে আসতেছি। আচ্ছা, এখন যদি একটু নিচ থেকে যাই, কারেন্টের কথা আমরা চিন্তা করি। তো কারেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা যদি IA ফেজ কারেন্টের কথা চিন্তা করি, তাহলে IA এর জন্য তাহলে কোন কোন কে আছে পজিটিভ সাইডের জন্য কোনটা হবে IA আমরা একটু দেখি। IA না, IA হচ্ছে এইটা, তাহলে হচ্ছে এই ডায়োডটা, এইখানে এই ডায়োডটা যখন যখন অন থাকবে তখন তখন আপনি পজিটিভ কারেন্ট পাবেন। তাহলে কখন কখন অন আছে, এই সময় আছে, এই সময় আছে, এই দুটো সময়ের মধ্যে আমরা পাবো হচ্ছে একটা এটা যদি যদি আমরা এটাকে রিপ্লেস করি একটা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে, তাহলে আমরা কনস্ট্যান্ট এরকম কারেন্ট পাবো। আর যদি আমরা ডায়োডের কথা চিন্তা করি তাহলে এর মানে রেজিস্ট্যান্সের কথা যদি চিন্তা করি লো। আমরা দেখি আবার একটু, তাহলে এই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভশেপ একই হবে রেজিস্টিভ লোডের জন্য, এর জন্য আমরা বলছি যে আমি দেখালাম যেটা এর মধ্যে আসলে 1 পজিটিভ এক করতেছিল। আচ্ছা, ফেজ এ আমরা আবার যাই, আবার উপরের দিকে যাবো। ফেজ এ না, ফেজ এ কার কার সঙ্গে তাহলে আছে, ফেজের রিটার্ন পাথ কে কে আছে বলেন দেখি। ফেজের সঙ্গে রিটার্ন পাথ ব্যাক করবে কোন দিক দিয়ে, এইটা হচ্ছে আমাদের এ না, তাহলে এইটার মধ্যে যদি ফেজ এতে আমাদেরকে ব্যাক করতে হয়, সেটা কোন কোন মানে কে কে এটা নেগেটিভ পাথ আর কি, ওয়ানটা নেগেটিভলি কোন কোন জায়গায় কাজ করবে, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোন জায়গায় ফেজ এর সঙ্গে নেগেটিভ পাথের জন্য কি আছে 4 না, এদিকে তো ব্যাক করতে হবে 4, রাইট আর রং 4। আচ্ছা, আমরা তাহলে দেখি ওখানে চলে যাই, কি আছে এখানে, তাহলে 4 কোথায় আছে, এই দেখেন 4 হচ্ছে এই দুইটা জায়গায় আছে, আপনি দেখতে পাচ্ছেন কোন দুইটা জায়গায়, এই যে এই দুইটা জায়গায় 4 যদি অন থাকে তার মানে এখানে নেগেটিভ, এই নেগেটিভ কারেন্ট এইটা হবে আপনার ফেজ এর হচ্ছে নেগেটিভ কারেন্ট, ঠিক আছে। এই দুইটা জায়গায় হবে, এই দুইটা জায়গায় হবে পজিটিভ। আমি কি বুঝাইতে পারছি? কারণ এটার সময় ডায়োড 1 আর এখানে 4 আর 4 অন করা আছে। ডায়োড 1 হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এই যে ডায়োড 1 যখন আপনার উপর দিকে যাবে তখন আমরা দেখছি যে 1 যখন হবে তখন পজিটিভ কারেন্ট, এই যে IA কারেন্টটা, তাহলে আমাদের এই দুইটা জায়গায় 1 আছে, দেখেন 1 আর 1 আছে, এই জায়গায় আমাদের পজিটিভ কারেন্ট। নেগেটিভ কারেন্ট কখন পাবো, এই 4টা কোথায় নেগেটিভ আছে, এই দিকে 4 যখন আমাদের নেগেটিভ হবে, 4 কোথায় কোথায় আছে, এইখানে আর এইখানে, সুতরাং এখানে আমরা নেগেটিভ কারেন্ট। আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? হ্যালো জি স্যার। হ্যালো, এগুলো তো সোজা জিনিস, আপনারা পড়েছেন অলরেডি, একবার দেখে নিয়ে তাহলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে ডায়োড কারেন্ট কি, ডায়োড যে কোনো একটা ডায়োডের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের দেখতে হবে কোনটা কোনটা ডায়োড আছে, এইটা জায়গায় এবং এই জায়গায় 1 কারেন্ট, মানে ডায়োড 1টা অন করা ছিল। আবার আমরা দেখবো এরপরে এই জায়গাগুলোতে 1 আছে, আমরা একটু চেক করে দেখি, ফিগারটা একটু ছোট করে নিই। তাহলে আমাদের এই যে এখানে এটা ভুল আছে, এই যে এখানে হচ্ছে 1, এখানে 1, এই দুইটা জায়গায় সে অন হবে। এখানে কি, এখানে এটা দিয়ে রাখছে 4 এর জায়গায়, এখানে কি অন হবে, অন হবে। যেখানে যেখানে ডায়োড 1টা যেখানে যেখানে অন হবে, অর্থাৎ ফেজ এ যেখানে কাজ করবে সেই জায়গায় হচ্ছে আমাদের এই কারেন্টটা পাওয়া যাবে। এটা কিন্তু ঠিক ভুল আছে, আমার মনে হয় এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা একটু নিচের দিকে যাবো, ওই ইকুয়েশনটা আমি যেটা দেখালাম, এই ইকুয়েশনটা অলরেডি তারা বের করছে। এই যে এটা আলটিমেটলি আসলে 1/π/6 হবে, যে 2 ক্যান্সেল হয়ে যাবে, 0/π/6 হবে। এটা হচ্ছে VRMS ভ্যালুটা আমরা এইভাবে পাবো। ID কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ওই কারেন্টের ইয়েটা আপনারা নেবেন, ইকুয়েশনটা নিয়ে এটা ইন্টিগ্রেট করলে এটা পাবেন, আর RMS ভ্যালু হবে ডায়োড কারেন্টের এইটা, আর হচ্ছে ট্রান্সফরমার সেকেন্ডারি কারেন্টের জন্য এটা দেখে।
স্যার ওখানে এই- গ্রাফে যে অ্যাঙ্গেলটা দেখাইছিলেন স্যার সেখানে হয়তো ওরা 7π/6 দিছে, মানে ওরা নিচে লিখছে বাট অন্যটা আচ্ছা। যেখানে 5π/3 হ্যাঁ সেটা 7, ওরা হ্যাঁ 7, রাইট 7π/6 কিন্তু এই দিকে হবে, রাইট? জি স্যার ওই যে কারণ পরে হচ্ছে যে, হবে স্যার এটা টোয়াইস পাই এর পরে, টোয়াইস পাই এর পরে। এটা ভুল আছে। সেটা তো বলতেছিলাম, এটা ভুল আছে। আচ্ছা, এখন এই প্রবলেমটা একটু দেখেন। এটা হচ্ছে ইয়ের জন্য কি বলে, এক্সাম্পলটা 3.7 রেজিস্টিভ লোডের জন্য। এটা একটু দেখেন, হ্যাঁ। আর আর এর লোডেরটা আপনারা নিজেরা একটু জাস্ট পরীক্ষায় দেবো না, এত বড় জিনিস পরীক্ষায় থাকে না, আপনারা একটু জাস্ট পড়ার জন্য এটা দেখে দেখেন। কারণ আর এর লোড উইথ ব্যাক ইএমএফ, দ্যাট ইজ হচ্ছে তো আপনার ইয়ে বলে, এটা প্র্যাকটিক্যাল লোড, একটা মোটর লোড রিপ্রেজেন্ট করে, ডিসি মোটর লোড রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা একটু দেখে নিন। একটা প্রবলেম যেটা আছে ওটা পিএসপাইস দিয়ে করছে নাকি নিজেই করছে আমি জানি না। পিএসপাইস দিয়ে করছে, হ্যাঁ পিএসপাইস দিয়ে। পিএসপাইস দিয়ে যদি করে থাকে আপনারা নিজেরা একটু করে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে আমাদের যে মার্কস যেটা আছে ক্লাস টেস্টের জন্য, ওই মার্কসটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো। বুঝতে পারছেন কি কি বলতে চাচ্ছি? এই প্রবলেমটা এই যেখানে দেখেন পিএসপাইস দিয়ে করা আছে, ইউজ পিএসপাইস টু প্লট দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড অল দিস থিং। এগুলো এই মোট কথা এই প্রবলেমটা আপনারা রিপিট করে আমাকে জমা দিন, ওকে? আপনাদের 1 মাস সময় থাকলো, 1 মাসের মধ্যে দিতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এই হারুনুর রশিদের বইটা স্যার একটু শেয়ার করলি। এই নাদিম, তোমার কাছে নাই হারুন রশিদ? আমি করে দিতে পারি, কোনো জি সমস্যা স্যার নেই। আছে। ওকে, করে দিও তো। মানে টিচারদের শেয়ার না করা উচিত, কপিরাইট ভায়োলেশন হয়ে যায়, বুঝো না? ঠিক আছে, এই তাহলে- প্রিন্টটা মনে হয় আমার কাছে নাই স্যার, আপনার প্রিন্টটা অনেক ভালো স্যার। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, তাহলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ। তাহলে আজকে এ পর্যন্ত থাক, মিড টার্মের পরে খাতা দেখা শুরু করিনি, দেখবো। তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এক কয়জন আসছেন আজকে? অলরেডি আবার লোকজন চলেও গেছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে যান, রেস্ট নেন। আমরা ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার আবার, সামনের বৃহস্পতিবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ারের ওইটা আমরা একটু ইয়েতে দেখবো। এরপরে কঠিন জিনিস যেটা আমাদের এটা করতেই হবে, 3 ফেজ রেকটিফায়ার উইথ এলএস, দুইটার জন্য কন্ট্রোল রেকটিফায়ার এবং ডায়োড রেকটিফায়ার। করার পরে এটা শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ ডিসি ডিসি কনভার্টারটা শুরু করবো। ওইটি আর হচ্ছে হারুন রশিদের বই থেকে ইনভার্টারটা হলে আমাদের সিলেবাস শেষ। আমরা কয় উইক পাবো নাদিম? স্যার এটা তো ঠিক বলতে পারছি না, ধ্রুব। স্যার নভেম্বর স্যার, মনে হয় আরো 7 উইক থাকবে স্যার। 7 উইক পাবো, ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে খোদা হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।